নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর নাচ, গান, পালা এবং তাদের খাবার ও ব্যবহৃত পণ্য প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠিত হলো সম্প্রীতি উৎসব বা হারমোনি ফেস্টিভ্যাল। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে ৩ দিনব্যাপী এই আয়োজন হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। যেখানে ৪০টি স্টলে স্থান পায় মণিপুরী, খাসিয়া, গারো, ভূমিজ, ত্রিপুরা সহ ২৬টি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনাচার, সংস্কৃতি, ঐতিহ্য সহ উৎপাদিত ফসল ও বিভিন্ন পণ্য। আমাদের স্টলে যে জিনিসগুলো দেখতে পারেন সেগুলো সবই হচ্ছে আমাদের পুরুষেরা যখন জমে যায় যে জিনিসগুলো তাদের কাজে লাগে সেগুলো আমরা আমাদের স্টলে সাজিয়েছি। যে জিনিসগুলো এটা নেই খাইছি সবটা বেতের তৈরি, বাংশ দেখে বানানো হয়েছে। এগুলা করে কি আমি লেখাপড়া শিখুছু, শিক্ষিত হউছু। এগুলা আমার সারা গোষ্ঠী যে সবে এই কামগুলা করুছি। এগুলা করে কি আমার রাজবুড়ো সমাজে বেজান উন্নত হয়েছু। প্রত্যেক ঘরে ঘরে আমাদের এই টাট আছে, কোমর টাট। প্রত্যেক ঘরে ঘরে সবাই এরকম তাঁত পারে। আর পড়ার পাশাপাশি আমরা সবাই যারা গুরু আমাদের মতো মেয়েরা আছে তারা সবাই এই কাজ করে। মাটির জিনিস বানাই, এরপরে এটা আমরা ফাওনা মাটি উঠে খরিদ হইরা এটা আমরা মাটির বাসন বানাই আমরা মাল সাপ্লাই দিই। নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আন্তঃসম্পর্কের উন্নয়ন ও পর্যটক আকর্ষণের জন্য এমন উৎসবের আয়োজন করা হয়েছে। এখানে সামিল হতে পেরে খুশি নৃগোষ্ঠীর মানুষ। এই প্রথমবারের মতো আমাদের বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটি আয়োজন হয়েছে। আমি নিজেকে ভাগ্যবান মনে করি। আমি গারো সম্পদের পক্ষ থেকে সাদেরকে ধন্যবাদ জানাই এবং পাশাপাশি আমি একটা সুযোগ পেয়েছি আজকে আমার এই কিছু পণ্য মানুষের কাছে প্রকাশ করার জন্য। আমি ত্রিপুরা জনগোষ্ঠীর একজন। তো আজকের এই মেলায় ত্রিপুরীদের যে নিজস্ব ড্রেস আমরা নিজেরাই তৈরি করি, এগুলো নিয়ে আসছে। নৃগোষ্ঠীর আদিবাসী জনগোষ্ঠীর যে পণ্য এবং ঐতিহ্য, কৃষ্টি, কালচার, ট্র্যাডিশন যেগুলো আছে আমরা সেগুলো তুলে ধরতে পারছি। ক্ষুদ্র এসব জাতিগোষ্ঠীর সংস্কৃতি ও পণ্য প্রসারিত হলে বাড়বে পর্যটক। মণিপুরী শাড়িসহ সকল পণ্য বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে, জানান উদ্যোক্তা ও নৃগোষ্ঠীর নেতৃবৃন্দ। জামদানির ইমেজটা যেমন নষ্ট হয়েছে, মেশিন মেড জামদানি তৈরি হয়েছে, টাঙ্গাইল জামদানি তৈরি হচ্ছে, মণিপুরিতেও কিন্তু এখন এটা চলে আসছে যে মেশিনে মণিপুরি হচ্ছে, কিন্তু যে আসল যে হ্যান্ডলুম মণিপুরিটা এটা কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো এটার আসলে প্রমোশনে আমি কাজ করি, মণিপুরি হ্যান্ডলুমটা টিকে থাকে এটার জন্য কাজ করি ভাই। আমি এই মণিপুরি প্রতিনিধিত্ব হিসেবে এখানে মেলায় আসছি এবং মণিপুরির যে কাপড়ের রিপ্রেজেন্ট যেটা করে মণিপুরি শাড়ি, মণিপুরি মেয়েদের যে পোশাক, এইসব নিয়ে আমি এখানে আসছি মূলত। ত্রিপুরা জনগোষ্ঠী যেসব কৃষিপণ্য উৎপাদন করে এইসব কৃষিপণ্যগুলো আপনার আজকে মেলাতে প্রদর্শন করছি। প্রকৃতি নির্ভর এবং কমিউনিটি বেসড ট্যুরিজমের লক্ষ্যে প্রকৃতির মাঝে যে মানুষরা বসবাস করেন তাদের সম্পৃক্ত করতেই এই ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে 50টি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে গেজেটেডভাবে। এখানে যদি ট্যুরিস্টরা তাদের গ্রামগুলো ভিজিট করে তাহলে তারা তাদের পণ্য কিনবে, তাদের খাদ্য কিনবে, এইভাবে তারা নানাভাবে আর কি ইকোনমিক ট্রানজ্যাকশনের মধ্য দিয়ে তারাও তাদের জীবনমানের উন্নয়ন ঘটাতে পারবে বলে আমরা মনে করছি। বাংলাদেশের এসব জনগোষ্ঠীর সাংস্কৃতিক কোনো ডকুমেন্টেশন নেই, তাই পর্যটক আকর্ষণের জন্য সাংস্কৃতিক তথ্য সংগ্রহ করে দেশ বিদেশে ছড়িয়ে দেওয়াই এই উৎসবের উদ্দেশ্য। আমরা আজকে যে ফেস্টিভ্যাল আয়োজন করেছি হারমোনি ফেস্টিভ্যাল, তার প্রধান লক্ষ্য হচ্ছে যে আমাদের যে নৃজনগোষ্ঠীরা এখানে রয়েছে শ্রীমঙ্গলে, তাদের যে পণ্য, তাদের খাদ্য এবং তাদের সংস্কৃতিকে বিশ্বব্যাপী ব্র্যান্ডিং করা। আমাদের হাতে কিন্তু তাদের কোনো ডকুমেন্টেশন নাই, কিন্তু এই 3 দিনে অনেক ডকুমেন্ট তৈরি হবে, এগুলোকে আমরা বিশ্বব্যাপী ছড়িয়ে দিব। জেলায় নৃতাত্ত্বিক জনগোষ্ঠীকে কেন্দ্র করে কমিউনিটি বেসড ট্যুরিজম গড়ে উঠলে বৃদ্ধি পাবে দেশি বিদেশি পর্যটকের আগমন, পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি আসবে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।